হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। শুরু হয়েছে মপ আপ ফেজে আবেদন প্রক্রিয়া। তো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে প্রায় 50% এর বেশি সিট কিন্তু ফাঁকা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে। তাই তোমরা যারা কলেজে এখনও ভর্তির সুযোগ পাওনি, তোমরা কিন্তু প্রত্যেকেই ভর্তির সুযোগ পাবে। তো তবে তোমরা কিভাবে এখন এই মপ আপ ফেজে আবেদন করবে এবং প্রিফারেন্স লিস্ট সাজাবে, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে প্রিফারেন্স লিস্ট সাজানো। কিভাবে তোমরা এই প্রিফারেন্স লিস্টটা সাজাবে। তো এখানে দেখো প্রিফারেন্স লিস্ট সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রিফারেন্স অ্যাট এনি টাইম বিফোর দ্য ক্লোজার অফ অ্যাপ্লিকেশান উইন্ডো। অর্থাৎ 8 থেকে 17 আগস্ট যে চলবে, 8 থেকে 17 আগস্ট চলবে হচ্ছে মপ আপ ফেজে আবেদন প্রক্রিয়া। তো তোমরা ধরো আজকে যদি আবেদন করো এবং প্রিফারেন্স লিস্ট সাজাও, তাহলে 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সেটা এডিট করতে পারবে, অর্থাৎ প্রিফারেন্স লিস্টটা তোমরা চেঞ্জও করতে পারবে। কিন্তু যখন এই 17 আগস্টের পর কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না সেটা। প্রিফারেন্স অন মানে কি? প্রিফারেন্স অন মিনস ইয়োর হায়েস্ট প্রিফারেন্স, অর্থাৎ সেইটাতে তুমি ভর্তি হতে চাইছো সব থেকে বেশি। ঠিক আছে, তো এবারে আমি তোমাদেরকে বলবো যে প্রিফারেন্স লিস্ট তোমরা কিভাবে সাজাবে। তো তোমাদেরকে দেখো উদাহরণ হিসাবে তোমাদেরকে বলবো যে ধরো তোমার বাড়ি, ধরো তোমার যে হোম ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে মালদা হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই চাও যে তুমি মালদা জেলার যে কোনো কলেজে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছো। সেক্ষেত্রে তোমার ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতেই কিন্তু নাম আসেনি। খুব ভালো করে মনে রাখবে, ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতেই নাম আসেনি। তবে তুমি কি করবে, দেখো এক্ষেত্রে নাম না আসার পেছনে অনেকগুলো কারণ আছে। কেননা যেহেতু এটা একদম সেন্ট্রালাইজ অ্যাডমিশান চলছে পোর্টালের মাধ্যমে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রার্থীরা বিভিন্ন কলেজে আবেদন করে ফেলেছে। কেননা তোমরা জানো যে এখানে 25টি কলেজে আবেদন করা যেত, যে ইউ মে অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 25 কলেজ, তাই না, 25 কলেজ অর কোর্স। তো 25টি কলেজে এবং 25টি কলেজ অথবা 25টি যে সাবজেক্ট প্রোগ্রাম, সেইখানে যেহেতু আবেদন করা যেত, তাই অনেকে কিন্তু আবেদন করে দিয়েছে, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা অর্থাৎ স্টুডেন্টরা আবেদন করে ফেলেছে। এবারে তোমাদেরকে যেটা বলছিলাম যে ধরো তোমার বাড়ি মালদা জেলায়, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, মালদা জেলার বিভিন্ন কলেজে তুমি ভর্তি হতে চাইছো, যে কোনো একটা কলেজে যে কোনো সাবজেক্টে। এবার তোমাকে কিন্তু চুজ করতে হবে যে তুমি কি নিয়ে পড়বে, আর্টস না সায়েন্স। প্রথমত তুমি যদি সায়েন্সের ক্যান্ডিডেট হও, তাহলে তোমার নিশ্চয়ই সায়েন্সেই ইচ্ছে, যে সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট তুমি পেতে চাইছো। তো তোমাকে প্রথমে চুজ করতে হবে যে সবথেকে বেশি তুমি কোন সাবজেক্টটা প্রেফার করছো। প্রথমে তোমাকে ভাবতে হবে যে সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টটা তুমি নিয়ে পড়তে চাইছো, কোন সাবজেক্টটা পড়তে চাইছো। ঠিক আছে, তো প্রথমে তুমি সাবজেক্ট চুজ করলে, সায়েন্সের ক্ষেত্রে বলি, তারপর আমি আর্টসের ক্ষেত্রে বলবো। প্রথমে তুমি সাবজেক্ট চুজ করলে যে আমি হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে পড়তে চাই, বোটানি বা জুলজি বা ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই। এবারে তুমি কি করবে, এবারে তোমাকে প্রিফারেন্স লিস্ট সাজাতে হবে। এবার তোমার যে মালদা কলেজ, মানে মালদা ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে সায়েন্সের জন্য, সেগুলো হচ্ছে তোমার মালদা কলেজ আছে, ঠিক আছে, মালদা কলেজ, তারপর গৌড় কলেজ, কালিয়াচক কলেজ, চাঁচল কলেজ, এগুলো রয়েছে সায়েন্সের জন্য। ঠিক আছে, মালদা, গৌড়, এই যে দেখতে পাচ্ছ এখানে গৌড় কলেজ, তারপর মালদা কলেজ, ঠিক আছে, মালদা কলেজ, তারপর দেখতে পাচ্ছ যে চাঁচল কলেজ দেখতে পাবে, এই যে চাঁচল কলেজ, তারপর দেখতে পাবে দেখো কালিয়াচক কলেজ। তো এই যে কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মালদার ডিস্ট্রিক্টে যে কলেজগুলো, এইগুলোতে সায়েন্সের সাবজেক্ট রয়েছে। তো এবার সায়েন্সের যেহেতু সাবজেক্ট রয়েছে, তোমরা এবার প্রিফারেন্স লিস্টে কীভাবে সাজাবে, তোমরা যে জেলারই হও না কেন, তোমরা যদি হোম ডিস্ট্রিক্ট এবং তার সাথে সাথে যদি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টটাই যদি শুধু অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে প্রত্যেকেই কিন্তু তোমরা কলেজ পেয়ে যাচ্ছ এবং সাবজেক্টও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর তুমি যদি এরকম করো যে সমস্ত কলেজ 25টি কলেজ দিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার এই যে প্রিফারেন্স, হাইয়েস্ট প্রিফারেন্সে যেতে কিন্তু তুমি নাও পারতে পারো, এবং
তার সাথে সাথে তুমি অন্য কোনো একটা কলেজে তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, দূরের পার্শ্ববর্তী দূরের কোনো কলেজে, তখন কিন্তু তুমি আর সেখানে ভর্তি হতে চাইবে না। তাই তোমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোথায় পড়তে চাইছো। তুমি যদি জেলাতেই পড়তে চাইছো, নিজের জেলাতে, তাহলে নিজের জেলার কলেজগুলোকে হচ্ছে প্রেফার করো। তারপর শুধুমাত্র পার্শ্ববর্তী জেলারই 2-1টা কলেজ বা 2-1টা সাবজেক্টে তুমি হচ্ছে প্রেফার করো, তাছাড়া কিন্তু করবে না। তাহলে কিন্তু তোমরা পছন্দের সাবজেক্ট বা পছন্দের কলেজ পাবে। তো ধরো কোনো একটা ক্যান্ডিডেট এবারে সায়েন্সের মালদা জেলাতে ভর্তি হতে চাইছে, তাহলে আমি তাকে বলবো যে মালদা জেলার যে কলেজগুলো তুমি প্রেফার করছো, যেমন মালদা কলেজ, গৌড় কলেজ, কালিয়াচক কলেজ, চাঁচল কলেজ, এগুলোতে সায়েন্স সাবজেক্ট রয়েছে। এবার তুমি ধরো পড়তে চাইছো বোটানি নিয়ে তুমি পড়তে চাইছো, বা ফিজিক্স নিয়ে পড়তে চাইছো, বা কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইছো, বা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, বা জুলজি নিয়ে পড়তে চাইছো। তো সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টটা পড়তে চাইছো সেটাকে আগে চুজ করে নিলে যে আমি হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে পড়বো। এবারে তুমি কি করবে, তুমি যেটা করবে, তুমি একটা সাবজেক্ট প্রথমে চুজ করে নিলে, জুলজি বা বোটানি বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স। এবার কি করবে, এবার তুমি দেখবে যে মালদা কলেজ, গৌড় কলেজ, কালিয়াচক কলেজ, চাঁচল কলেজ এবং অন্যান্য যারা যে ডিস্ট্রিক্টের, তারা সেই অনুযায়ী কলেজগুলো দেখবে এবং সেগুলোতে দেখবে যে ভ্যাকান্সি আছে কি নেই। তবে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা কলেজে এখনও পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 50% করে ভ্যাকান্সি রয়েছে। তো এবার একটা সাবজেক্ট তুমি চুজ করলে, ধরো বোটানি এই সাবজেক্টটা চুজ করলে, এবার কি করবে, এবার তুমি 1 নাম্বার প্রিফারেন্সে রাখো মালদা কলেজ বোটানি, তারপর 2 নাম্বারে রাখো যে গৌড় কলেজ বোটানি, ঠিক আছে, তারপর 3 নাম্বারে রাখো কালিয়াচক কলেজ বোটানি, ঠিক আছে, তারপর 4 নাম্বারে রাখো চাঁচল কলেজ বোটানি, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু এই যে কলেজগুলো এইভাবে কিন্তু চুজ করে নাও। এরপর যদি মনে হয় তোমার যে বোটানি যদি না পাই তাহলে কি করব, তাহলে তুমি আরও যে কোনো একটা কলেজ যে কোনো একটা সাবজেক্ট কিন্তু এইভাবে পরপর, এই যে 1 2 3 4 করলাম, তারপর 5 6 7 8 করে অন্য সাবজেক্টটা পরপর হচ্ছে সাজিয়ে দাও। এইভাবে তোমরা কিন্তু সাজাবে, ঠিক আছে। বেশি কলেজ কিন্তু সাজাতে যাবে না, বা বেশি সাবজেক্ট সাজাতে যাবে না, প্রেফারেন্সে রাখবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম এই যে 4টা 8টা বা 10টা রাখবে, তার বেশি কিন্তু তোমরা রাখবে না, ঠিক আছে। যেটা তোমার হায়েস্ট প্রেফারেন্স সেটাকে তুমি, যে সাবজেক্টটা হায়েস্ট প্রেফারেন্স সেটাকে তুমি কলেজ অনুযায়ী পরপর রাখো। তারপর যেটা তোমার সেকেন্ড চয়েস সাবজেক্ট হিসাবে, তারপর সেই সাবজেক্টটাকে কলেজ অনুযায়ী পরপর রাখো, ঠিক আছে। এবার আসি যে আর্টসের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা কি করবে, যে আর্টসের ক্ষেত্রে একই রকম, যে তোমাদের যে মালদা জেলার যে বিভিন্ন কলেজ, সেখানে কোন কোন কলেজে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে। তোমার দেখো মালদা কলেজ, তারপর গৌড় কলেজ, তারপর ওমেন্স কলেজ, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, তারপর গাজল মহাবিদ্যালয়, তারপর কালিয়াচক কলেজ, তারপর পাকুয়াহাট ডিগ্রি কলেজ, চাঁচল কলেজ, ঠিক আছে। এই যে কলেজগুলো দেখছো, এই কলেজগুলোতে কিন্তু আর্টসের সাবজেক্টগুলো রয়েছে। তাই এবারে তোমরা যে কলেজে পড়তে চাইছো এবং যে সাবজেক্টে পড়তে চাইছো, একই রকমভাবে তোমরা কিন্তু এইটাকে দেখবে যে তুমি কোন সাবজেক্টে চাইছো। ধরো তুমি বাংলা চাইছো, তাহলে তুমি কি করবে, বাংলাতে তুমি কি করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, তুমি ধরো প্রথমে চাইছো তোমার পাকুয়ার সাইডে বাড়ি, তাই তুমি চাইছো যে পাকুয়াতে ভর্তি হতে, তাহলে তুমি 1 নাম্বার প্রিফারেন্সে পাকুয়াকে রাখো, ঠিক আছে। তারপর 2 নাম্বার প্রিফারেন্সে তুমি কাছাকাছি হবে, পাকুয়ার কাছাকাছি তোমার হতে পারে যে গাজল হতে পারে, তাই 2 নাম্বারে তুমি গাজলকে রাখো। তারপর 3 নাম্বারে তুমি হতে পারে যে তোমার গৌড় কলেজটা কাছে হচ্ছে, তাহলে 3 নাম্বার গৌড় কলেজকে রাখো। তারপর 4 নাম্বারে তুমি এই ওমেন্স কলেজকে রাখো বা মালদা কলেজকে রাখো। 5 নাম্বারে তুমি ওমেন্স বা মালদা যে কোনো একটাকে রাখো, এবং 6 নাম্বারে বা 7 নাম্বারে তুমি হচ্ছে চাঁচল কলেজকে রাখো, ঠিক আছে। এইভাবে সাবজেক্টকে চুজ করলে, এবার তোমার মনে হচ্ছে যে যদি বাংলা না পাই তাহলে কী করবো, তুমি প্রথমে তো আরেকবার বলে রাখি যে তোমরা কিন্তু সেটা দেখে নেবে যে সাবজেক্টে ভ্যাকান্সি আছে কি নেই। তবে হ্যাঁ, তোমাদেরকে বললাম প্রত্যেকটা সাবজেক্টে এখনও পর্যন্ত অনেক ভ্যাকান্সি রয়েছে, তো তোমরা তবুও একবার আবেদন করার সময় ভ্যাকান্সিটা দেখে নেবে। এবারে দেখো, তোমার যদি মনে হয় যে না, আমি বাংলা না পেলে আমি ইংরেজি নিয়ে পড়বো, তাহলে একই রকমভাবে তোমার সেকেন্ড প্রেফারেন্স যে সাবজেক্ট সেটা হচ্ছে তাহলে তোমার ইংরেজি, তাই না। সেকেন্ড প্রেফারেন্স সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তাহলে তুমি কী করবে, একই রকমভাবে যে 1 2 3 4 5 6 7 করে তুমি বাংলা দিয়েছো প্রথমে, পরবর্তীতে তুমি কী করবে, আবার 8 9 10 11 12 13 14 করে ইংরেজি সাবজেক্টগুলোকে চুজ করে দেবে ওই কলেজগুলোতেই, ঠিক আছে। তাহলেই দেখবে তোমরা কিন্তু তোমাদের যে পছন্দের কলেজে তোমরা পছন্দের সাবজেক্টটাও কিন্তু পেয়ে যাবে। তোমরা ম্যাক্সিমাম 8 থেকে 10টা কলেজ এবং তার সাথে সাথে যে প্রোগ্রাম বা
কোর্স সেগুলোকে হচ্ছে চুজ করবে, তার বেশি কিন্তু প্রিফারেন্সে রাখবে না। প্রত্যেকটা জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত ভর্তির সুযোগ পাওনি, তোমরা কিন্তু এইভাবে করো, নিজের জেলা তার সাথে পার্শ্ববর্তী জেলার দু একটা কলেজে 2-1টা সাবজেক্টে তোমরা কিন্তু প্রেফারেন্স রাখবে, তার বেশি কলেজে রাখতে যেও না, নাহলে কিন্তু তোমরা পরবর্তীতে ভর্তি হতে যাবে না, শুধু তোমাদের নাম আসবে এবং অ্যাডমিশনটা তোমরা নেবে না, যেটা এর আগে ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট আমরা দেখলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রেফারেন্স লিস্ট কীভাবে তোমরা সাজাবে। যদি হ্যাঁ, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, অর্থাৎ তোমরা হায়েস্ট প্রেফারেন্স যদি না পেয়ে থাকো, ধরো 2 বা 3 নাম্বার কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো, যেমন এই ক্যান্ডিডেট হচ্ছে অ্যাডমিশন নিয়েছে, যে তার প্রেফারেন্স ছিল যে প্রেফারেন্সে পেয়েছে 3 নাম্বার প্রেফারেন্সে পেয়েছে, তাই এইখানে যে শো করছে 1 এবং 2 নম্বর কলেজ, যে হায়েস্ট প্রেফারেন্স 1 নম্বর কলেজ এবং তারপর 2 নম্বর কলেজ ছিল, যেহেতু 3 নম্বর কলেজে সে চান্স পেয়েছে, তো অ্যাডমিশন নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু করে নিয়েছে। এবারে প্রেফারেন্স লিস্ট কি করবে? এবার ধরো এই ক্যান্ডিডেটের নিশ্চয়ই পছন্দ ছিল যে 1 নম্বর কলেজ, ধরো 1 নম্বর কলেজ ওর হায়েস্ট প্রেফারেন্স ছিল, 1 নম্বর কলেজে ওই ভর্তি হতে চাইছে এবং এই বোটানি সাবজেক্টটা নিয়ে পড়তে চাইছে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো, আর 2 নম্বর কলেজে দেখো লেখা রয়েছে যে কেমিস্ট্রি ইন মালদা গৌড় মহাবিদ্যালয়, তো এই ক্যান্ডিডেট চাইছে যে বোটানি নিয়ে পড়তে, ধরো বোটানি যেহেতু হায়েস্ট প্রেফারেন্সে আছে, তো চাইছে ধরো এই বোটানি নিয়ে পড়তে চাইছে, তাহলে এখানে নিশ্চয়ই কেমিস্ট্রি রাখার কোনো যুক্তি নেই। আর এবং এই ক্যান্ডিডেট 3 নাম্বার যে প্রেফারেন্স ছিল সেই 3 নাম্বার প্রেফারেন্সে ভর্তি হয়েছে, তাহলে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী করা উচিত, বা এই ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী করা উচিত? তো একই রকমভাবে বলবো যে তোমার প্রেফারেন্স হচ্ছে বোটানি মালদা জেলার মধ্যে, তাহলে তুমি কি করবে, এখানে যেমন গৌড় মহাবিদ্যালয় আছে 1 নম্বর প্রেফারেন্সে গৌড় মহাবিদ্যালয়, তুমি কি করবে এই যে 2 নম্বর প্রেফারেন্স যে গৌড় মহাবিদ্যালয়, 2 নম্বর প্রেফারেন্স গৌড় মহাবিদ্যালয়ের কেমিস্ট্রি, এইটাকে তুমি হচ্ছে ডিলিট করে দেবে। এইখানে তুমি কি করবে, এই 2 নম্বরে তুমি হচ্ছে আরেকটা মালদা জেলার ক্ষেত্রে, যেমন ধরো 2 নম্বরে কি করবে, মালদা কলেজে তুমি বোটানি সাবজেক্টটা হচ্ছে চুজ করে দাও, দিয়ে তারপর এখানে যে সেভ অপশান দেখছো, এখানে সেভ অপশানই ক্লিক করে দেবে। বা তুমি যদি চাইছো যে না আমি আর কিছু করতে চাইছি না, এই যে প্রেফারেন্স যে দুটো আছে আমার এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে, তাহলে হচ্ছে তুমি কি করবে, জাস্ট এখানে সেভ অপশানে ক্লিক করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।